ডিএলএড পার্ট 2 ম্যাক্রো লেসন একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো দেখে নাও ম্যাক্রো লেসনের খাতা কীভাবে করে পরপর কোনটার পর কোনটা সাজাবে, দেখে নাও। একটু এক্সটার্নাল খাতা দেখো, তোমাদের ফার্স্টে সূচিপত্র করবে, তারপর শংসাপত্র লিখবে, মানে কৃতজ্ঞতা শিক্ষার টাইপের, তারপর বাণী লিখবে এবং তার ছবি লিখবে, ছবি দেবে আর কি, ভূমিকা লিখবে, তারপর পাঠ পরিকল্পনা লিখবে, তারপর পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখবে, তারপরে পাঠ পরিকল্পনার সুবিধা লিখবে, তারপরে পাঠ পরিকল্পনার উদ্দেশ্য লিখবে, তারপর পাঠদানের স্তর লিখবে, আয়োজন স্তর, তারপরে উপস্থাপন স্তর, তারপরে মূল্যায়ন স্তর, কর্মপত্র, তারপর ব্যপ্ত পাঠ পরিকল্পনা শুরু। এটা হচ্ছে বাংলার এপাশে তুমি টিএলএমটা লাগাতে পারো উপস্থাপন স্তরের পরে, তারপরে আয়োজন স্তর, তারপর এখানে আসছে উপস্থাপন স্তর, মূল্যায়ন স্তর, কর্মপত্র, তারপর ইংলিশের টিএলএম লাগানো আছে এখানে, প্রিপারেশন স্টেজ, চকবোর্ড সামারি আছে এখানে, প্রেজেন্টেশন স্টেজ আছে, পোস্ট প্রেজেন্টেশন স্টেজ আছে, তারপরে ওয়ার্কশিট আছে, তারপরে অঙ্ক আছে, আয়োজন স্তর, এপাশে টিএলএম, এপাশে উপস্থাপন স্তর, তারপরে এদিকে চকবোর্ড সামারি, মূল্যায়ন স্তর, কর্মপত্র, এরপর আসছে পরিবেশ, তারপর টিএলএম রয়েছে পাশে দেখো, তারপর রয়েছে আয়োজন স্তর, উপস্থাপন, মূল্যায়ন, চকবোর্ড সামারি আছে মূল্যায়নের আগে, কর্মপত্র, ব্যাস।